হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো না আমাদের বলিউডের স্টার অর্থাৎ রাজকুমার রাও তার আপকামিং মুভি যার নাম হলো শ্রীকান্ত, যেটা ট্রেলারটা ড্রপ করেছে। আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা, এই শ্রীকান্ত মুভির ট্রেলারটা নিয়ে আলোচনা করার আগে আমি দু এক কথা বলে নিই, যেটা হলো এই শ্রীকান্ত মুভিটা একটা বায়োপিক মুভি হতে চলেছে। এই সিনেমাটা যার বায়োপিকে হতে চলেছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন শ্রীকান্ত বোলা। এই শ্রীকান্ত বোলা হলেন আমাদের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বোলা ইন্ডাস্ট্রির ফাউন্ডার এবং সিইও। এই শ্রীকান্ত বোলা একজন ব্লাইন্ড মানুষ, যে পড়াশোনায় খুব ভালো ছিল এবং যে তিনি হলেন একমাত্র প্রথম ব্লাইন্ড স্টুডেন্ট অফ এমআইটি। তো যেটা খুবই গর্বের বিষয়। তো তারই জীবনীকে কেন্দ্র করে এই সিনেমাটা হতে চলেছে। এবারে আমি আসি যে এই শ্রীকান্ত মুভির ট্রেলারটা আমার কেমন লাগলো। এই শ্রীকান্ত মুভির ট্রেলারটা যদি আমাকে এক কথায় বলতে বলা হয়, তাহলে বন্ধুরা আমি বলবো আমার জাস্ট দারুণ লেগেছে, মনটা ভরে গেছে। এবারে আমি যদি একটু ডিসকাশন করি ট্রেলারটা নিয়ে, তাহলে বলবো না, ট্রেলারটা স্টার্টিংয়ে দেখাচ্ছে যে আমাদের মাননীয় এপিজে আব্দুল কালাম স্যার কয়েকজন স্টুডেন্টকে নিয়ে একটা ফেস টু ফেস কথাবার্তা বলছে একটা হলের মধ্যে। সেখানে সে জিজ্ঞাসা করছে, তোমরা বড় হয়ে আগামী দিনে কে কী হতে চাও? তো এক একজন নানা রকম উত্তর দিচ্ছে, আমি হতে চাই, আমি হতে চাই। ঠিক তারপরে আমাদের রাজকুমার রাও উঠে দাঁড়িয়েছে, অর্থাৎ যে শ্রীকান্তের রোলটা প্লে করছে, সে বলছে আমি একমাত্র প্রথম প্রেসিডেন্ট হতে চাই যে ফিজিক্যালি চ্যালেঞ্জেস। তো এইটা শুনে সবাই একটু হাসাহাসি করছে। তো এখানেও একটু জিনিসটা খুব ভালো লাগলো যে তার এই যে মনের ইচ্ছা। তখন এপিজে আব্দুল কালাম তাকে জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ ইউর নেম ইয়াং ম্যান? তখন সে বলে, স্যার মাই নেম ইজ শ্রীকান্ত বোলা। তো তারপরেই ট্রেলারটা শুরু হচ্ছে আর কি ওইটা দিয়ে। এর পরের সিনেই দেখাচ্ছে যে সে যে খুব ভালো পড়াশোনায়, তার জন্যে তার একটা ম্যাডাম আছে। সেই ম্যাডামকে সে খুব ভালোবাসে এবং ম্যাডামও তাকে খুব হেল্প করে। এবং ম্যাডাম তার এই যে পড়াশোনার প্রতি আগ্রহ এবং পড়াশোনায় যে এত ভালো, সেটা ম্যাডাম খুব অ্যাপ্রিসিয়েট করে। তো এখানে ওই ম্যাডামের রোলটা যে প্লে করছে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের সাউথের অ্যাক্ট্রেস জ্যোতিকা, অর্থাৎ সূর্যার ওয়াইফ। তো জ্যোতিকা ম্যাম এখানে শ্রীকান্তের টিচারের রোলটা প্লে করছে। এখানে শ্রীকান্তের যে ওয়াইফের রোলটা প্লে করছে, তিনি হলেন আলাইয়া এফ। তো এই এবারে এখানে গল্পটা দেখাচ্ছে যে সে খুব তাকে সাহায্য করছে এবং ব্লাইন্ড স্কুলে এসে যখন পড়াশোনা করছে, একের পর এক ক্লাসে সে খুব ভালো রেজাল্ট করছে এবং একটা জায়গায় গিয়ে দেখাচ্ছে সে যে পড়াশোনাটা কমপ্লিট করেছে, এর পরের স্টেপে সে সায়েন্স নিয়ে পড়তে চায়। তো এখন বিষয়টা হচ্ছে যে সেই সময় আমাদের এই ভারতবর্ষে যারা ব্লাইন্ড বা অর্থাৎ যারা অন্ধ, তাদেরকে সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হতো না। তো এবারে সেটা শ্রীকান্তের খুব খারাপ লেগেছে, বলছে না আমি তো পড়বই, আমি তো সায়েন্স নিয়ে পড়বই। তাহলে বলছে তাহলে কী করা যায়? তখন সে কী করবে না, সে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের এগেনস্টে একটা কেস ঠুকে দেয়। তো এই কেস হচ্ছে, তো কেসের যখন সিনটা কোর্টে দেখাচ্ছে, তখন শ্রীকান্তকে একটা উকিল জিজ্ঞাসা করছে, বলছে তুমি নিউটনকে চিনো? বলছে স্যার, নিউটন প্রথম আবিষ্কার করেছিল যে গ্র্যাভিটি, তো কারণ সে আপেলটা পড়তে দেখেছিল। তো এই গ্র্যাভিটি আবিষ্কার করার ফলে আপনাদের কি মনে হয় যে নিউটনই একমাত্র ব্যক্তি যে প্রথম গাছ থেকে আপেলটা পড়তে দেখেছিল? এর আগে কেউ গাছ থেকে আপেল পড়তে দেখেনি। বলছে যে স্যার, আপনি কি দেখছেন সেটা বড় কথা নয়, আপনি কি ভাবছেন সেটা হচ্ছে বড় কথা। এখানে চোখের যে বিরাট কিছু ভূমিকা কিন্তু নেই। তো এইভাবে সবাই কেসটা জিতেও যায় এবং তার এই কথার অ্যান্সার শুনে সবাই হাততালি দেয় আর কি। ওই সিনটাও বেশ ভালো লেগেছে। এছাড়াও এই একটা সিন আছে
যখন এমআইটিতে সুযোগ পেয়েছে তখন এবার তাকে যখন পড়তে যেতে হবে, এবার সে ফ্লাইট ধরবে, তাহলে এয়ারপোর্টে ওখানে দাঁড়িয়ে আছে। কিন্তু এয়ারপোর্টের নিয়ম হচ্ছে যারা অন্ধ তাদেরকে একা কিছুতেই ফ্লাইটে চাপতে দেবে না। এবার সেখানে সে বলছে যে না, আমি এরকম সুযোগ পেয়েছি, তাহলে আমি যেতে না পারলে বা আমি ফ্লাইটে চাপতে না পারলে আমি এই সুযোগটা মিস করব। তখন সে আশেপাশে চেঁচায় এবং লোককে ডাকে যে প্লিজ আপনারা আমার যে কেউ একজন আমার সঙ্গে ফ্লাইটে চাপুন, আমাকে সাহায্য করুন। তো ওইখানে সিনটা না খুব ইমোশনাল সিনটা ক্রিয়েট হয়েছে, যেটা দেখে আমি পার্সোনালি খুব ইমোশনাল হয়ে পড়েছি। ওই সিনটা আমার খুব ভালো লেগেছে। তো এছাড়াও আরেকটা সিনে দেখাচ্ছে যে সে যখন জীবনে সাকসেসফুল হয়ে যায়, তারপর সে একটা প্রেস কনফারেন্স করছে যে সে কীভাবে এই পড়াশোনার মধ্যে দিয়ে এলো, কীভাবে পড়লো, এমআইটিতে চান্স পেলো, তার জীবনে কী কী ঘটলো। তাও এটাও যেমন একটা দিক দেখাচ্ছে। তারপরে এই যে আমি বললাম যে ও একজন খুব সুবিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বোলা ইন্ডাস্ট্রির ফাউন্ডার। তো যখন সে এই ইন্ডাস্ট্রিটা শুরু করবে ভেবেছিল, তখন তাকে প্রথম ফিনান্সিয়ালি সাপোর্টটা কে করেছিল জানেন? আমাদের এপিজে আব্দুল কালাম স্যারই করেছিল। তো ওভারঅল ট্রেলারটা সব রকমভাবেই দেখানো হয়েছে যে কিভাবে সে স্ট্রাগল করেছে এবং সাকসেস হয়েছে। তো আমার ট্রেলারটা খুব সুন্দরই লাগলো, খুব দারুণ লাগলো। আর এক কথায় রাজকুমার রাও স্যারকে নিয়ে তো বলারই কিছু নাই, যা অভিনয়টা করেছে দারুণ লাগলো, দারুণ, মনটা ভরে গেল। তবে এই সিনেমাটার বা এই ট্রেলারটার একটা জিনিসই আমি বুঝলাম যে এখানে যে তার ওয়াইফের রোলটা প্লে করছে অথবা আলাইয়া এফ, তার ক্যারেক্টারটা বেশ একটা ইম্পর্টেন্স এই সিনেমায় পাবে না। তাও যেহেতু একটা মিষ্টি প্রেমের অ্যাঙ্গেল রাখতে হয়, সেই জন্যই রেখেছে। তো এটুকু একটু অন্যরকম লাগলো। বাকি ওভারঅল ট্রেলারটা খুব সুন্দর। তো 10th মে সিনেমাটা আসতে চলেছে। তো যারা এখনও ট্রেলারটি দেখোনি, অর্থাৎ শ্রীকান্ত মুভির ট্রেলারটা যারা এখনও দেখোনি, তারা অতি অবশ্যই টি সিরিজের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো। এবং আমার এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো।